চিফ ইলেকশন এজেন্ট হিসেবে ঢুকবো সেখান থেকে বাধা দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন অবস্থা, এদের অবস্থা দেখতে পাচ্ছেন তো। এই দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা, পুলিশের অবস্থা। আমাদের এখানে চিফ ইলেকশন এজেন্ট ঢুকতে বাধা। আমি কথা বলছি, এই দেখুন অবস্থা দেখুন। এরা কারা, এরা কারা, এরা কারা, এরা কারা, দেখতে পাচ্ছেন তো অবস্থা দেখতে পাচ্ছেন। আমি এজ এ চিফ ইলেকশন এজেন্ট, আমি অথরাইজড টু এন্টার আ বুথ, টু এন্টার আ পোলিং প্রিমাইসেস। এইসব আমাকে দেখিয়ে লাভ নেই, এসব দেখিয়ে লাভ নেই। বরানগরে কৌস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভ, ছবি দেখাবো। হ্যাঁ ঠিক কি হয়েছে ওখানে? ভাস্কর ঠিক কি হচ্ছে? সুমনদা, বরানগর বিদ্যা মন্দিরের সামনে যখন বিজেপির যিনি নেতা কৌস্তব বাগচি তিনি ভেতরে ঢুকতে গেলে তাকে বাধা দেয় তৃণমূল কর্মীরা। তাদের বক্তব্য হচ্ছে যে কৌস্তব বাগচি এখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে ভোটারদের। তিনি বারবার এখানে আসছেন, এর আগেও এসেছেন, আবার এসেছেন। তার জন্য তৃণমূল কর্মীদের বক্তব্য যে কোনোভাবেই তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এই মুহূর্তে আমরা দেখছি কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে তৃণমূল কর্মীদের তর্কাতর্কি চলছে। কেন্দ্রীয় বাহিনীরা সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা। তাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে ভেতরে ঢুকছে কৌস্তব বাগচি এবং তার জন্যই তারা বাধা তৈরি করেছে। কেন আপনারা বাধা দিচ্ছেন? এখানে সুস্থ পরিবেশ ছিল, মানুষ ভোট দিচ্ছিল। কৌস্তব বাগচি উনি এসে এখানে ভোটারদের উত্তপ্ত করে আজকে এই সমস্যার মুখোমুখি হয়েছে। ইনি বারাকপুরের লোক। এই মুহূর্তে হ্যাঁ এই দেখুন 28 টাকার এফেক্ট দেখুন। আমি চিফ ইলেকশন এজেন্ট হিসেবে ঢুকবো সেখান থেকে বাধা দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন অবস্থা, এদের অবস্থা দেখতে পাচ্ছেন তো। এই দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা, পুলিশের অবস্থা। আমাদের এখানে চিফ ইলেকশন এজেন্ট ঢুকতে বাধা। আমি কথা বলছি, এই দেখুন অবস্থা দেখুন। এরা কারা, এরা কারা, এরা কারা, এরা কারা, দেখতে পাচ্ছেন তো অবস্থা দেখতে পাচ্ছেন। আমি এজ এ চিফ ইলেকশন এজেন্ট, আমি অথরাইজড টু এন্টার আ বুথ, টু এন্টার আ পোলিং প্রিমাইসেস। এইসব আমাকে দেখিয়ে লাভ নেই, এসব দেখিয়ে লাভ নেই, এসব দেখিয়ে লাভ নেই, এসব দেখিয়ে লাভ নেই। ম্যাডাম ওইসব আমাদের দেখিয়ে লাভ নেই। আমি চিফ ইলেকশন এজেন্ট যেতে পারি। একদম ছবিটা চলতে থাকো। আমি সব্যসাচীর কাছে আসবো। সব্যসাচী, এক হচ্ছে যে প্রার্থী বা তার চিফ ইলেকশন এজেন্ট, এখানে সজল ঘোষের চিফ ইলেকশন এজেন্ট কৌস্তব বাগচি, তিনি যেতেই পারেন। কিন্তু কোথাও কি এটা একটা প্যাটার্ন যে প্রার্থীদের ঘিরে বিক্ষোভ, প্রার্থীদের আটকে দেয়া? এটা কিন্তু এর আগের 6টা দফাতেই একই ছবি আমরা দেখেছি। ইনফ্যাক্ট এই কৌস্তব বাগচিরই গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল এর আগের একটি ফেজে। অনেকগুলো পর্যায়ে এই ধরনের নির্বাচনকে প্রভাবিত করা বা নির্বাচন লোটার একটা চেষ্টা করা হয়। একটা তো ভোটারদের ভয় দেখানো, দুই হচ্ছে যে আগে আমরা পঞ্চায়েত পর্বে দেখেছি যে পুলিশকে দিয়ে কিভাবে করানো হয়, গুন্ডাদেরকে একটা স্পেস করে দেওয়া হয়, করিডোর করে দেওয়া হয়, প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয় ডায়মন্ড হারবারে আমরা দেখেছি। এবং সেটা খুব খুব এস্টাবলিশড একটা মডেল। এই প্রিজাইডিং অফিসারদের একদম কুষ্টি টিকুর্জি পুরো সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে পর্যন্ত ইনঅপারেট করে রাখা হয়। আগের দিনকে চলে যাওয়া হয়, তৃণমূলের লোকেরা গিয়ে তাদের সাথে কথা বলেন। ইনফ্যাক্ট তোমার একই অভিযোগ প্রতিপুরও করছিল যে প্রিসাইডিং অফিসারের কাছে গেছে, প্রিসাইডিং অফিসার উল্টে চোখ রাঙাচ্ছে যতক্ষণ না সেক্টর অফিসার আসছে কোনো প্রতিবিধান হয়। যেদিনকে ভোট ছিল তুমিও তো প্রার্থী ছিলে, এরকম করে ভোটার আই কার্ড ছাড়া লোক এসছে, মোবাইল থেকে এরকম দেখাচ্ছে, প্রিসাইডিং অফিসার অ্যালাউ করছিল, আটকেছে। এরকম ঘটনা অসংখ্য ঘটেছে।